বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। স্যারকে শ্বাসরুদ্ধ করে মারার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয়েছে, স্যারকে সিঁড়ির উপরে ফেলে দেওয়া হয়েছে। ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়কে ওনার দপ্তর থেকে নামার পরে ওনাকে দপ্তরের নিচে, প্রশাসন ভবনের নিচে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এমনকি ওনা যে গাড়িতে উনি উঠেছিলেন সেই গাড়ির চাবি সন্ত্রাসীরা কাড়িয়ে নিয়েছেন এবং স্যারকে গাড়ি থেকে নামিয়ে দিতে বাধ্য করেছেন। এরপরে স্যার যখন নিজ বাসভবনের উদ্দেশ্যে পায়হাঁটি রওনা দেন, তখন সন্ত্রাসীরা স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। পিছনে পর্যন্ত অজস্র অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে স্যারকে বাসা পর্যন্ত নিয়ে আসছেন এবং স্যার বাসাতে প্রবেশের পূর্বেই স্যারের বাসার মূল ফটকে তালা দিয়ে দিয়েছেন যাতে স্যার বাসায় ঢুকতে না পারেন। স্যার কোনো উপায়ন্তর না পেয়ে পায়ে হাঁটতে হাঁটতে বর্তমানে আজকে যেখানে আপনাদের সঙ্গে কথা বলছি, এটা সেই জুবিলি ভবন। এখানে এই জুবিলি ভবনে স্যারকে এই বারান্দায় লাঞ্ছিত করা হয়েছে। দোতলায় সিঁড়িতে ওঠার সময় স্যারকে শ্বাসরুদ্ধ করে মারার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয়েছে, স্যারকে সিঁড়ির উপরে ফেলে দেওয়া হয়েছে। এইরকম জঘন্য কর্মকাণ্ড কোনো ছাত্র নামধারী সন্ত্রাসী করে যাবে, আমরা গতকাল কি প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম। এই ঘটনার জন্য এই সন্ত্রাসীর গতকালই দৃষ্টান্তমূলক সাজা গ্রহণ করা হোক। এর জন্য কোনো তদন্ত কমিটির প্রয়োজন নাই। এখানে সিসিটিভি আছে, ফুটেজ আছে, সবগুলো পর্যালোচনা করে গতকালকে একটা ব্যবস্থা প্রশাসন নিতে পারতেন। না নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আজকে সিন্ডিকেটে একটা আমাদের ব্যবস্থা জানাবেন। সিন্ডিকেটের পরে আমরা মর্মাহত। আমাদের সঙ্গে প্রশাসন প্রতারণা করেছেন। আমরা এর আগেও গত জানুয়ারির 2 তারিখে এই সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আমরা জিম্মি অবস্থায় ছিলাম প্রশাসন ভবনে। আমাদের 250 কর্মকর্তা কর্মচারী ওখানে জিম্মি অবস্থায় সকাল 9:30 থেকে রাত 10:30 পর্যন্ত ছিলেন। প্রচুর শীতের রাত। আমাদের অনেক কর্মকর্তা অসুস্থ, আমাদের অনেক মা বোন যারা বাড়িতে দুগ্ধ পশু বাচ্চাদের রেখে এসছেন, তারা 5টার পরে বাসায় যায় বাচ্চাদের সেবা করবেন, তাদেরকে সেই জায়গা থেকে সুযোগ দেওয়া হয় নাই। এমনকি অনেক অসুস্থ মানুষ আছেন, তাদের সময় মতো ওষুধ খেতে হয়। অনেক ডায়াবেটিস রোগী আছেন, অনেক প্রেশারের রোগী আছেন, যাদের সময় মতো বাসায় গিয়ে ওষুধ খেতে হয়। তাদের সন্তানেরা তাদের আত্মীয় স্বজন ওষুধ নিয়ে আসলো, সেই ওষুধটা ভিতরে সরবরাহ করতে দেওয়া হয় নাই। অনেকে রোজাদার ছিলেন, তাদের আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করেছিলাম সন্ত্রাসীদের যে অন্তত ইফতারির সুযোগ দেন, সেখান থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে এই সন্ত্রাসী বাহিনী দ্বারাই। কিন্তু তখন কি দেখলাম, প্রশাসনের কাছে যখন আমরা আবেদন করলাম, প্রশাসন নামমাত্র একটা তদন্ত কমিটি গঠন করলেন FM নজরুল ইসলাম স্যারের নেতৃত্বে। কিন্তু কি পেলাম, আজকে 9 মাস অতীত হতে চলল, এই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখল না। অতএব আমি মনে করি আজকে যেটা করেছেন সিন্ডিকেটে সেটাও লোক দেখানো, এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না। আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব এবং আগামীকাল থেকে যতদিন পর্যন্ত এর সুবিচার না পাবো ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকব। রাষ্ট্র নির্বাচনে আমাদের কর্মকর্তাদের সম্পৃক্ততা এ পর্যন্ত প্রশাসন করেন নাই। কেন করেন নাই সেটা বলি, যে এখানে রাষ্ট্র নির্বাচনে যারা পরিশ্রম করেন, যারা দায়িত্ব পালন করেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা পারিশ্রমিক পান, সোজা কথা সম্মানই পান। তো এখানে কর্মকর্তাদেরকে এ কারণেই একটা গোষ্ঠী তাদের নামটাই রেখেছেন। এ পর্যন্ত আমার জানা মতে কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করেন নাই। তারপরও বলছি, রাষ্ট্র নির্বাচনের অন্তরায় কোনো কর্মকাণ্ড অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন এবং পরিবহন সমিতির দ্বারা ঘটবে না, ব্যত্যয় ঘটবে না, এইটুকু আপনাদের বলতে পারি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।